নমস্কার, আজকের ওয়েদার রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। শীত যেন একেবারে মগডালে উঠে বসে রয়েছে। ডিসেম্বর মাস পড়ে গিয়েছে, কিন্তু লাস্ট 2-3 দিনে যে টেম্পারেচার আমরা দেখছি তাতে বাইরে বেরোলে শীত সেভাবে অনুভূতই হচ্ছে না। কেন বলুন তো? আবহাওয়াবিদরা বলছে এর নেপথ্যেও রয়েছে ঘূর্ণিঝড় দিথা, অর্থাৎ যে দিথা কিনা লাস্ট সপ্তাহে শ্রীলঙ্কা রীতিমতো তছনছ করেছে। দিথা কিন্তু এখন রীতিমতো উপকূলের কাছাকাছি পৌঁছেছে এবং উপকূলের কাছে পৌঁছে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু এর জেরে বাংলায় শীত প্রবেশ করতে পারছে না। বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বেড়ে গিয়েছে। তার ফলেই কলকাতার তাপমাত্রা লাস্ট 2-3 ডিগ্রি বেড়ে গিয়ে এখন কলকাতার তাপমাত্রা প্রায় এক ধাক্কায় 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলোর তাপমাত্রা প্রায় 12-13 ডিগ্রি নেমে গিয়েছিল, মানে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা, সেই তাপমাত্রাও কিন্তু এক ধাক্কায় অনেকটা বেড়ে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাহলে শীত কবে পড়বে, মানে জাকিয়ে ঠান্ডা বলতে যেটা বোঝায়। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে মানে খুব একটা দেরি নয়, মঙ্গলবার থেকে কিছুটা হলেও আমরা ফারাকটা বুঝতে পারবো। মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে এবং উইকেন্ডে অর্থাৎ শুক্র, শনি, রবি এই দিনগুলোতে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 2-3 ডিগ্রি মতো নিচে নামতে পারে এবং কলকাতার তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত জায়গার তাপমাত্রা কিন্তু রাতের দিকে 12-13 ডিগ্রিতে যেতে পারে উইকেন্ডে। এবং উত্তরের ক্ষেত্রে বলতে গেলে উত্তরে দার্জিলিংয়ের তাপমাত্রা প্রায় 4-5 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল, সেটা এখন 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উইকেন্ডে এখানেও তাপমাত্রা পতন ঘটতে পারে এবং উপরের দিকের জেলাগুলোতেও একই রকম অবস্থা হবে। তবে এখন যেটা ব্যাপার যে কুয়াশার কিন্তু একটা ব্যাপক দাপক দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই থাকবে। সকালের দিকে ভালো মতো কুয়াশা থাকবে এবং বেশ কয়েকটি জায়গায় এমনই কুয়াশা থাকবে যে দৃশ্যমানতা প্রায় 200 মিটারের কাছাকাছি পৌঁছে যেতে পারে। ফলে পার্বত্য এলাকাগুলোতে কিন্তু যান চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। তবে একটাই ভালো খবর রয়েছে, এখনো পর্যন্ত এই দিথা বা এই নিম্নচাপ সঙ্গে আর একটা বিষয় রয়েছে, হরিয়ানার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং একটা পশ্চিমী ঝঞ্ঝাও হয়ে রয়েছে। কিন্তু এর জেরে কিন্তু দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কোথাওই কোনো বৃষ্টির সেই অর্থে পূর্বাভাস নেই। অর্থাৎ মোটামুটি কুয়াশাচ্ছন্ন সকালের দিকে আকাশ থাকবে, ভোরের দিকে এবং রাতের দিকে শীতের আমেজ অনুভূত হবে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শীত আমরা সেভাবে বুঝতে পারবো না, সেইভাবে গায়ে কোনো গরম জামা চাপাতে হবে না। তবে উইকেন্ডের পর থেকে যদি সব ঠিকঠাক থাকে তাপমাত্রা বেশ খানিকটাই কমবে বলে আশাবাদী আবহাওয়াবিদরা। ওয়েদারের নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে আসবো। আপনারা নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।